কেরালা স্টাইলের চিকেন কান্তি রান্না করে ভেবেছিলাম বাসা সবাইকে সারপ্রাইজ দিব। এখন দেখি নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছি। ওরা বলতেছে এখন থেকে কিন্তু এই চিকেনটা প্রতি সপ্তাহে একবার করে রান্না করতে হবে। অতীতের সব চিকেনের স্বাদ নাকি এই চিকেনটা ভুলিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি নুরুন্নাহার পপি, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো টক দই লাগবে এই চিকেনের রেসিপিতে, তাই দুধ দিয়ে গরম দুধের মধ্যে লেবু চিপে একটু টক দই বানিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি চিকেন আর হচ্ছে টমেটো খোসা ছাড়ানো, এখানে আছে বাদাম বাটা, আর হচ্ছে এখানে স্টার মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা। এলাচ কিন্তু এখানে দুই ধরনের নিয়ে নিয়েছি, একটা হচ্ছে নর্মাল এলাচ আর একটা হচ্ছে কালো এলাচ। এবার প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা করে বেরেস্তা করে নিব। বেরেস্তা বলতে একদম যেরকম বেরেস্তা হয় সেরকম না, হালকা একটু লাল লাল হবে। এর মধ্যেই হচ্ছে দিয়ে দিচ্ছি আমি শুকনো মশলাগুলো। আর এই যে স্টার মশলা দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট একটুখানি ভেঙে দিয়ে দিচ্ছি, কারণ এই মশলার ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং। এখানে যদি আমি পুরোটা ব্যবহার করি তাহলে কিন্তু চিকেনটা আর খাওয়া যাবে না। এরপর এখানে দিচ্ছি আদা বাটা, দিচ্ছি রসুন বাটা, দিয়ে একটুখানি কষিয়ে নিব। এর মধ্যে হচ্ছে দিয়ে দিব টমেটো, কষানোর আগেই টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে দুটা মিলিয়ে কষিয়ে নিচ্ছি। একটুখানি কষিয়ে নেওয়ার পরে দেখেন তেলের কালারটা খুব সুন্দর লাগতেছে। আর আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে এক্সট্রা কালার খুব কম ব্যবহার করি, মানে যেটা নর্মাল কালার আসে আমার মোবাইলের ভিডিওতে ততটুকুই কালার থাকে। এরপর এখানে দিয়ে দিয়েছি বাদাম বাটা। বাদামটা আমি নর্মালি ফ্রিজে সবসময় রেখে দিই, কারণ হচ্ছে যে কোনো সময় রান্না করার খেতে যাতে ব্যবহার করতে পারি। তো এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া 1 চামচ, 1 চামচের থেকে কিছুটা কম, আর মরিচের গুঁড়াটা 1 চামচ, আর হচ্ছে ধনিয়া গুঁড়া। এই রান্নাটার মধ্যে কেরালা স্টাইলে যেটা রান্না করা হয় ওরা কিন্তু মরিচের গুঁড়াটা অনেক বেশি ব্যবহার করে, কিন্তু ওদের মরিচটা না ঝাল হয় কম। কিন্তু আমি এখানে অনেকগুলো ব্যবহার করতে পারতেছি না, কালারটাও ওরকম আসতেছে না। ওদের কালারটা যা লাল হয় যে বলার মতো না। কিন্তু আমি যদি এখানে লাল করার জন্য বেশি মরিচ ব্যবহার করতে যাই তখন দেখা যাবে ঝালের জন্য কেউ খেতেই পারবে না। তারপর সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি, পানি অ্যাড করে দিয়ে মশলাটা কিন্তু আমি আবার কষিয়ে নিচ্ছি। প্রথম দফায় মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর পানি অ্যাড করার পর আবার কষিয়ে নিয়ে এরপর হচ্ছে আমি এখন চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে তারপর হচ্ছে এটার উপর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে আবার মশলার সাথে চিকেনটা কষাবো। এই রান্নাটা হচ্ছে ধাপে ধাপে এক একটা মশলা দিব আর আস্তে আস্তে করে এটা কষাতে থাকবো। প্রথমে আমি কিন্তু ঢাকনা দিব না, পরে আমি ঢাকনা দিব, কারণ হচ্ছে এটা এভাবেই রান্না করা হয়। তারপর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে এক এক দেশের খাবার না এক এক রকম খেতে, আমরা সব দেশের খাবার খেতে না পারলেও কিছু কিছু দেশ আছে যে দেশের খাবারগুলো আমরা অনেক বেশি পছন্দ করি। যেমন বিরিয়ানিটা কিন্তু আমাদের দেশের খাবার না। বিরিয়ানি, কাচ্চি, তেহারি এই টাইপসের খাবারগুলো আমরা বিভিন্নভাবে শিখেছি। এরকম করে প্রতিটা খাবারই হালিম। তো এরপরে হচ্ছে আমি এখানে অ্যাড করে দিয়েছি টক দই, দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে নিতেছি। খাবারের মধ্যে ভিন্নতা থাকলে খেতে অনেক বেশি ভালো লাগে, আর সবসময় এক ধরনের খাবার খেতে ভালো লাগে না। আর আমার বাসায় তো নর্মালি দেখা যায় সবজি মাছ এগুলো রান্না করলে খেতেই চায় না। তো যাই হোক, এরপরে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেল ফ্রিজে ছিল, ব্লেন্ড করে পানি দিয়ে তারপরে হচ্ছে এটা ছেঁকে নিয়েছি। তারপরে অ্যাড করছি চিনি। মোটামুটি আমার কিন্তু সব মশলা দেওয়াই শেষ। লাস্ট মোমেন্টে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর হচ্ছে আরেকটা টুইস্ট বাকি আছে যেটা দিলে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে এই যেটা কষাতে কষাতে মানে এখন যে উপরে তেলটা ভেসে উঠবে, আর লাস্ট মোমেন্টে এখন কিন্তু আমি পানিটা নিয়ে কিচ্ছু ব্যবহার করব না। আর পুরো চিকেনের মধ্যে দেখা গেছে যে আমি কিন্তু পানি শুরুতে একটু ব্যবহার করেছিলাম, আর কোনোটা দিইনি। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর যখন মনে হবে যে না এখন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আর ফার্মের মুরগিগুলো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এখন দিয়ে দিব এটার মধ্যে বাটার। বাটারটা হচ্ছে চিকেনের স্বাদটাকে পুরোপুরি চেঞ্জ করে দিবে। এই জন্য কিন্তু আমি যেহেতু প্রথমে টমেটো দিয়েছি, এখানে টমেটো সস দেওয়ার প্রশ্নই উঠে না। অনেকে টমেটো সস ব্যবহার করতে পারেন, ওরা দেখেছি টমেটো সসটাও দেয়। বাটার দিয়ে আমি ঢাকনা দিয়ে লো হিটে রেখে দিয়েছি। বাটারটা গলে পুরো চিকেন ছড়িয়ে গিয়েছে, আর পুরো ঘর বাটারের স্মেলে মোমো করতেছে। তো চিন্তা করতেছি এটা খাবি কী দিয়ে, একটু পোলাও করে নিই। প্রথমে ভেবেছিলাম খিচুড়ি রান্না করি, খিচুড়ির সাথে খেতে আসলে ভালো লাগবে না, আর ভাতের সাথেও ভালো লাগবে না, তাই একটু পোলাও করে নিচ্ছি। তো পোলাও করে নিয়ে
যেখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, পানি টানি, তারপরে হচ্ছে মটরশুঁটি তো মোটামুটি আমার ফ্রিজে সবসময় থাকে, কারণ শীতের মৌসুমে যখন মটরশুঁটি পাওয়া যায় আমি একদম বেছে টেছে বক্স ভরে রেখে দিই, কারণ নুডলস বা যে কোনো ইয়ের মধ্যে মটরশুঁটি দিলে আমার কিন্তু খুব ভালো লাগে খেতে, আর আমি মটরশুঁটি রান্না করে খেতে অনেক বেশি ভালোবাসি। তো পোলাও কিন্তু আলহামদুলিল্লাহ ডান, পোলাওর মধ্যে কোনো ধরনের সুগন্ধি বা ঘি কিছুই আমি ব্যবহার করিনি, একদম একটা পোলাও। তো যাই হোক, পোলাও কিন্তু রান্না করা শেষে এখন লো হিটে কিছুক্ষণ আমি রেখে দিব যাতে এটা ভালোভাবে ফুটে যায়। তারপরে সালাদ মেক করতেছি। সালাদের জন্য এখানে নিয়েছি টমেটো, সালাদের জন্য শসা ছিল না বাসায়, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, এটাই হচ্ছে পারফেক্ট একটা কম্বিনেশন সালাদের। আর শীতের সময় কিন্তু এই টাইপসের সালাদগুলো অনেক অনেক ভালো লাগে, আর কুচি সালাদ ছাড়া আমার ভালো লাগে না। গোল গোল করে কেটে দিয়ে যে সালাদ দেয় এটা আমার খেতে ভালো লাগে না। তো যাই হোক, আমার মেইন যে রিভিউ দেওয়ার পার্সন, মানে যে আমার খাবারের সবসময় প্রশংসা করে বা যে খুব তৃপ্তি নিয়ে খায়, তাকেই আমি ডেকেছি আমার খাওয়ার মধ্যে চলে আসো এবং ভালো একটা রিভিউ দাও আসলে খাবারটা কীরকম হয়েছে সেটার জন্য। আসলে মাঝে মাঝে মনে হয় যে রিয়েল ভয়েস দিয়ে তারপরে হচ্ছে ভিডিও দিই, তাহলে আসলে বেচারা কী বলে এটা শোনা যেত। তো হচ্ছে খাবার খাচ্ছে, নিচ্ছে, বলতেছে যে কী উপলক্ষে রান্না করলা। আসলে কোনো উপলক্ষেই না, মাঝে মাঝে ইচ্ছা করে পরিবারের জন্য একটু ভালো কিছু রান্না করি, সেই থেকেই আসলে রান্না করা। আর আমার ভালো লাগে নতুন নতুন রান্না করতে, নতুন নতুন আইটেম ট্রাই করতে। তো যাই হোক, উনি খেয়ে বলতেছে মাশাআল্লাহ খুবই মজা হয়েছে, কিন্তু তোমার আম্মা যে চিকেন রান্না করে তার ধারে কাছেও যায় নাই। এটা শুনে আসলে ভালোই লাগতেছে, মার হাতের চিকেনটা, আমার আম্মার হাতের চিকেনটা আসলে অনেক মজা হয়। সবাই ভালো থাকবে।